হ্যালো স্টুডেন্ট, এডুডট পয়েন্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখবো সাধারণ লগের অংশক এবং পূর্ণক। যারা যারা পূর্ববর্তী ব্যাচের স্টুডেন্ট ছিল তারা শুধু এই লগের অংশক এবং পূর্ণক শুধু এমসিকিউর জন্য শিখেছিল, কিন্তু যেহেতু 2027 বা 2028 সালে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সুতরাং আমরা বলতেই পারি এই লগের অংশক এবং পূর্ণক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হিসেবেও আসতে পারে। প্রথমে জেনে নেই লগের অংশক এবং পূর্ণক শেখার জন্য আমাদের কি জানা জরুরি। লগের অংশক এবং পূর্ণক শেখার জন্য আমাদের সর্বপ্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে সংখ্যার বৈজ্ঞানিক রূপ। একটি বড় সংখ্যা বা একটি ছোট সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক রূপে লেখা যায় সেটা আমরা এখন শিখবো। যে কোনো বৈজ্ঞানিক সংখ্যার আদর্শ রূপ হলো a ইন্টু 10 পাওয়ার n, যেখানে এর শর্তটি হলো এর মান 1-এর চেয়ে বড় বা সমান হতে পারবে এবং 10-এর চেয়ে ছোট হতে হবে। আর n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তুমি n এর মান যে কোনো সংখ্যা নিতে পারো, 1 2 3 4 চলতে থাকবে অসীম পর্যন্ত। তাহলে মাথায় রাখতে হবে এর যেই মান এমসিকিউতে আসে, অনেক সময় এমসিকিউতে আসে যে বৈজ্ঞানিক রূপ লেখার ক্ষেত্রে এর শর্তটি কোনটি, এর শর্ত কি হবে, 1-এর চেয়ে বড় বা সমান, 10-এর চেয়ে ছোট। তো এই নিয়ম ব্যবহার করে আমরা চাইলেই অনেক বড় সংখ্যা বা অনেক ছোট সংখ্যারও বৈজ্ঞানিক রূপ লিখতে পারবো। কিভাবে দেখো, 2 3 লিখে বেশি শূন্য দিলাম এবং 0.000023 দিলাম। আমরা উভয় সংখ্যাকেই এই নিয়ম ব্যবহার করে a ইন্টু 10 পাওয়ার n আদর্শ রূপটাকে ব্যবহার করে বৈজ্ঞানিক আকারে নিয়ে আসবো, বৈজ্ঞানিক রূপ দিব। তো কথা হলো, শর্ত হচ্ছে এর মান নিতে হবে 1-এর চেয়ে বড় বা সমান, 10-এর চেয়ে ছোট, এবং আমাদের এই সংখ্যায় দশমিক ব্যবহার করতে হবে। তো চিন্তা করো, আমরা যদি এখানে 23 দশমিক দিই তাহলে কিন্তু শর্ত মিললো না। এর যে পজিশন সেখানে এর মান যে শর্ত দেওয়া আছে 1-এর চেয়ে বড় বা সমান, 10-এর চেয়ে ছোট বা সমান, এরকম শর্ত অনুযায়ী সংখ্যা বসাতে হবে। আর যদি 23 বসাই তাহলে তো হলো না, কারণ এর মান নিতে বলছে 1-এর চেয়ে বড় বা সমান, 10-এর চেয়ে ছোট। 10-এর ছোট নিতে বলছে, 10-এর ছোট তো নেই নাই, সুতরাং এখানে 23 দেওয়া যাবে না। আমরা যদি এখানে 0.23 দেই তাহলে কিন্তু হবে না, কারণ এর পজিশনটা 0 আসছে। এর পজিশনে যে সংখ্যা বসাবো সেই সংখ্যা অবশ্যই 1-এর চেয়ে বড় হইতে হবে বা 1-এর সমান হইতে হবে, 10-এর ছোট হইতে হবে। সুতরাং এভাবে 0 পয়েন্ট দেওয়া যাবে না, আমরা দিব 2.3 ইন্টু 10 পাওয়ার। এখন একটু মনোযোগ দাও তোমরা, আমি যদি 5 লিখি আর 5 পয়েন্ট দিয়ে অনেকগুলো শূন্য লিখি, আমার কি এখানে ভ্যালুর কোনো পরিবর্তন হয়েছে? উভয় ক্ষেত্রে কিন্তু মান 5। তো এখানেও আমি যে সংখ্যাটা লিখছি এরপর যদি দশমিক দিয়ে আমি আর অনেকগুলো শূন্য দেই তাহলে কি আমার ভ্যালু পরিবর্তন হবে? হবে না। তো ধরে নাও যে সবার শেষে দশমিক ছিল। এখন তোমরা চিন্তা করো যে আমি যে দশমিকটা নিয়ে আসছি কার আগে নিয়ে আসছি? 3 এর আগে নিয়ে আসছি। কত ঘর আগে নিয়ে আসছি দেখো তো, 1 2 3 4 5 6, আমি 6 ঘর আগে দশমিকটাকে এগিয়ে নিয়ে আসছি। যখন আমি দশমিককে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো, মোট কথা বাম দিকে নিয়ে আসবো, তখন আমার পাওয়ার হয়ে যাবে প্লাস, যেহেতু 6 ঘর আগে নিয়ে আসছি তাই কি দিচ্ছি, পাওয়ার 6। সুতরাং এই সংখ্যাটিকে তোমরা সহজেই 2.3 ইন্টু 10 পাওয়ার 6 লিখতে পারবা। চলো আমরা এই সংখ্যাটিতে দেখি। বড় সংখ্যাতে বুঝলাম, ছোট সংখ্যা কিভাবে আমরা বৈজ্ঞানিক রূপ নিয়ে আসবো। তো এখানেও একই, আমি যদি 23 দিয়ে দশমিক দেই তাহলে তো এর সাথে শর্ত মিললো না, অবশ্যই এর মান 1-এর চেয়ে বড় বা সমান, 10-এর ছোট রাখতে হবে। সেক্ষেত্রে এখানে আমরা 2.3 দিব, গুণন দিয়ে 10 দিব। তো লক্ষ্য করো আমরা এবার দশমিকটাকে কোথায় নিয়ে গেছি, ডান দিকে নিয়ে গেছি। কত ঘর ডান দিকে নিয়ে গেছি, যদি এখানে 2 এর পরে দশমিক আছে, 3 এর আগে দশমিক আছে, তাহলে এখানে আমরা কি করবো, যদি 2 এর পরে দশমিকটাকে নিয়ে যেতে চাই ঠিক কত ঘর আমি ডান দিকে যাব। যদি বাম দিকে এগিয়ে আসি তাহলে পাওয়ার হবে প্লাস, এবং ডান দিকে গেলে পাওয়ার কি হবে, মাইনাস। তাহলে যেহেতু দশমিকটা 2 এর পরে আছে, কত ঘর পিছিয়ে গেছে, কত ঘর ডান দিকে গেছে আমরা দেখি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, যেহেতু ডান দিকে গেছি তাই 10 পাওয়ার কি হয়েছে, -6। আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে একটি বড় সংখ্যা বা একটি ছোট সংখ্যাকে বৈজ্ঞানিক রূপ দেওয়া যায়। শর্তটা হচ্ছে a ইন্টু 10 পাওয়ার n, এবং এর উপর শর্তটা হচ্ছে এর মান হতে হবে 1-এর চেয়ে বড় বা সমান, 10-এর চেয়ে ছোট। তো এইরকম ব্যবহার করে তোমরা আরো বেশ কিছু সংখ্যার বৈজ্ঞানিক রূপ ট্রাই করবে, অবশ্যই তোমাদের বৈজ্ঞানিক রূপ ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা দেখি যে এই বৈজ্ঞানিক রূপ থেকে আমরা কিভাবে অংশ বা পূর্ণক পেতে পারি। শুরুতে আমাদের জানতে হবে সাধারণ লগ কি। আমি যদি লগ লিখে 10 ভিত্তিক দেই তবে ওই লগটি হবে সাধারণ লগ। তো কথা হচ্ছে সাধারণ লগের অংশ বা পূর্ণক নির্ণয় করব, সুতরাং এই সংখ্যাগুলোর সাথে আমাদেরকে লগ অ্যাড করতে হবে, 10 ভিত্তিক লগ অ্যাড করতে হবে, এবং সেখান থেকে অংশ এবং পূর্ণক বের করতে হবে। তো কথা হচ্ছে আমি যদি এখন লগ লিখে লগ 10 ভিত্তিক দিয়ে 2.3 ইন্টু 10 পাওয়ার 6 লিখি, তো এখান থেকে আমরা কিভাবে অংশ ও পূর্ণক বের করতে পারি। দেখো, লগ 10 ভিত্তিক 2.3, যেহেতু গুণ ছিল লগের নিয়ম অনুযায়ী আমি এখানে প্লাস দিতে পারি, লগ 10 ভিত্তিক 10 পাওয়ার 6। তো এইখানে যেই মানটা আসবে সেই মানটা অবশ্যই দশমিক মান আসবে। কত আসবে আমি একটু পরে লিখে দিব, ক্যালকুলেট করতে হবে। আমরা এখানে দেখি, আমরা জানি লগের ক্ষেত্রে যদি এখানে যে 6টা আছে পাওয়ার সামনে চলে আসবে, 6 লগ 10 ভিত্তিক 10, তোমরা ভালো করে জানোই 10 ভিত্তিক 10 এর মান কত হবে, 1। আমি লিখতে পারি এখানে 6 ইন্টু 1 বা শুধু 6। যেহেতু এখানে আমরা একটা পূর্ণ সংখ্যা পাইছি তাই এই 6ই হচ্ছে এই লগের ক্ষেত্রে পূর্ণক। এখন আমাদের জানতে হবে অংশটি কত। তো আমরা যদি ক্যালকুলেট করি, আমরা যদি লিখি লগ 2.3, আমরা পাবো 0.361, 0.3617, এরকম অনার সংখ্যা আসবে ডট ডট। সেক্ষেত্রে 0.3617 এই সংখ্যাটি হচ্ছে ওই লগের অংশক।
এই সংখ্যাটিকে যদি আমরা একবারে লগ লিখি তাহলে ক্যালকুলেটরে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 6.3617 ডট ডট। তো যারা যারা ক্যালকুলেট করে আগে বের করতা, মানে বড় সংখ্যাকে যারা ক্যালকুলেট করে বের করতা, তারা হচ্ছে এই 6 কে লগের পূর্ণক লিখতা এবং 0.3617 সহ দশমিকের পর যা আসতো সেটাকে তোমরা লগের অংশক লিখতা। তো বড় সংখ্যার ক্ষেত্রে এই ট্রিক্সটা কাজে লাগলেও ছোট সংখ্যার ক্ষেত্রে এই ধরনের ট্রিক্স আমরা লগ উঠাবো, লগ তুলে সংখ্যা লিখবো, লিখে সমান সমান চাপার পর দশমিকের আগে যেটা থাকবে এটাই হচ্ছে পূর্ণক, দশমিকের পরেরটা হচ্ছে অংশক। এটা শুধুমাত্র বড় সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, ছোট সংখ্যা এটা অ্যাপ্লাই করা যাবে না। তো দেখা যাক ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে লগের অংশ এবং পূর্ণক বের করি। তো এখানেও যদি আমরা এই সংখ্যার সাথে লগ অ্যাড করি, লগ 2.3 ইন্টু 10 পাওয়ার মাইনাস 6, সেক্ষেত্রে আমরা কত পাবো? লগ 10 ভিত্তিক হবে 10 ভিত্তিক 2.3 প্লাস লগ 10 ভিত্তিক 10 পাওয়ার মাইনাস 6। তো লক্ষ্য করো এখানে ভালো করে তোমরা দেখতে পারতেছো যে লগ 10 ভিত্তিক 10 পাওয়ার মাইনাস 6, এখান থেকে আমরা ইজিলি মাইনাস 6 পাবো এবং লগ 10 ভিত্তিক 10 এর মান কত আসবে? 1। যেহেতু এক্ষেত্রে পূর্ণ সংখ্যা পাইছি আমরা, তাই আমরা বলতে পারি যে 0.000023 এই একে যদি লগ করা হয় তাহলে পূর্ণ কত হবে? মাইনাস 6। তো মাইনাস 6 আমরা দেখতে পাইলে অপশনে কিন্তু 6 দেওয়ার পর একটা বার থাকে, মাথায় রাখবা। ঋণাত্মক সংখ্যার পূর্ণকের ক্ষেত্রে উপরে কি দেওয়া থাকবে? বার দেওয়া থাকবে। তোমরা সেই বার অনুযায়ী অ্যান্সার করবে, বার থাকার পর দেখে অ্যান্সার করবা। তো কথা হচ্ছে এবার যদি আমরা লগ 10 ভিত্তিক 2.3 করি তাহলে আমরা আগের মতোই 0.3617 অনেকগুলো সংখ্যা পাবো। এই সংখ্যাটা কি হবে? লগের অংশক হবে। ঠিক আছে? তো কথা হচ্ছে এই ছোট সংখ্যার ক্ষেত্রে যদি আমরা লগের অংশ বা পূর্ণক বের করতে চাই তাহলে কি আমরা আগের মতো শর্ট ট্রিক্স ব্যবহার করব? করব না। তবে একটু কষ্ট করে তোমরা এই বৈজ্ঞানিক সংখ্যাটি বের করে নিবা। বৈজ্ঞানিক সংখ্যাটি বের করার পর তুমি দেখতে পারতেছো 10 এর পাওয়ার কত আছে। এখানে 10 এর পাওয়ার কত ছিল? 6, তাই পূর্ণক হয়েছে 6। এখানে 10 এর পাওয়ার 6 মাইনাস 6, তাই কত দিবা তোমরা? 6 বার, এরকম 6 বার। তো কথা হচ্ছে বাকি যে সংখ্যাটা আছে এর সাথে আমরা লগ অ্যাড করে ক্যালকুলেট করব, যা আসবে ওইটাই হচ্ছে আমাদের অংশ। এখানেও 10 পাওয়ার 6 বাদ দিয়ে যে সংখ্যাটা আছে তার সাথে আমরা কি করব? লগ অ্যাড করব, লগ যুক্ত করে ক্যালকুলেট করব, যা পাবো এটা হচ্ছে আমাদের অংশক। আশা করি সবাই বুঝতে পারছো লগের অংশক এবং পূর্ণক পাশাপাশি বৈজ্ঞানিক রূপ। বৈজ্ঞানিক রূপও হচ্ছে এমসিকিউ তে আসে, অংশক পূর্ণক এমসিকিউ তে আসে। পাশাপাশি এবার চান্স আছে যারা যারা হচ্ছে 27 সালে পরীক্ষা দিবা, 28 সালে পরীক্ষা দিবা, তাদের সংক্ষিপ্ততে অংশক বা পূর্ণক আসতে পারে। সেক্ষেত্রে এইভাবে তোমরা গাণিতিক রূপটা মাথায় রাখবে, কিভাবে কিভাবে লগের অংশক বা পূর্ণক সলভ করা যায়।